আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং আমি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে মশালা ভেন্ডি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি সাথেই থাকবেন। ভাত, রুটি বা ডিনার, লাঞ্চে সব কিছুর সাথে অনেক জমে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। ফার্স্টে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নিব। পেঁয়াজটাকে আমার জাস্ট এই পরিমাণ এইভাবে আমি ভেজে নিয়েছি। এখন আমি 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। অ্যাড করে পুরো মশলাটাকে ভালো করে ভেজে নিব। এখানে কিন্তু আমি আর কোনো মশলা অ্যাড করব না, জাস্ট সামান্য পরিমাণ এই জিরা পেস্ট, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এখন কেটে রাখা ভেন্ডিগুলোকে আমি অ্যাড করে দিলাম। ভেন্ডিগুলোকে জাস্ট আমি এইভাবে কেটে নিয়েছি। এখন আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। এইভাবে 5 মিনিটে এই ভেন্ডিটাকে রেডি করে নিয়ে দেখবেন ভাত, রুটি বা ডিনার, লাঞ্চে সব কিছুর সাথেই খুবই জমে যাবে। এখন এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। ভেন্ডিটা কিন্তু সবারই অনেক ফেভারিট একটা সবজি। সো এইভাবে রান্না করে দেখুন, অনেক টেস্ট লাগে। এখানে আমি জাস্ট 1 মিনিট মতো এটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন বন্ধুরা, ভেন্ডিটা আমার হয়ে এসেছে। এখন জাস্ট আমি 5 টুকরো লাল মরিচ অ্যাড করে দিলাম। এটা অপশনাল, জাস্ট সুন্দরের জন্য। এখানে আমি 1 চা চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করে দিচ্ছি এবং জাস্ট সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। এটাতে কিন্তু কোনো মিষ্টি ভাব আনবে না, কিন্তু স্বাদটাকে কিন্তু অনেক সুন্দর বৃদ্ধি করবে। সো দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, তেলটা আমার উঠে এসেছে এবং রান্নাটাও হয়ে গিয়েছে। কত সুন্দর পরিমাণ ইয়াম্মি লাগছে এবং সুন্দর একটা ঘ্রাণ আসছে। সো রান্নাটা আমার হয়ে গিয়েছে। সো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মশালা ভেন্ডি। দেখুন কতটা সুন্দর লাগছে এবং খেতেও অনেক টেস্ট হয়েছে। আমি অনেকটা পরিমাণ খেয়েও ফেলছি এমনি। তো রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।